জয় গুরু। জয় রাধে রাধে গোবিন্দ, জয় রাধে রাধে গোবিন্দ, জয় রাধে রাধে গোবিন্দ। সনাতনী দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার রানন্দিত জয় গুরু। আমি আপনাদের সামনে সাধু সন্ত মহাপুরুষগণের কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল দ্য হিন্দু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। আশ্চর্যজনকভাবে যুগোপীয় সাহিত্য শিশুখ্রিস্টের গল্পের মতো ভারতের শিশু সাহিত্য শ্রীকৃষ্ণের বাল্যলীলার কাহিনীতে পূর্ণ। আবার মধুরভাবে সাধকের কাছে তিনি এক স্বর্গীয় প্রেমিক। শ্রীকৃষ্ণের জীবন ইতিহাস গভীরভাবে অধ্যয়ন করলে আমাদের মনে হবে বিভিন্নভাবে এই যেন এক অত্যাচার্য মিশ্রণ, একটি একক ব্যক্তি জীবনের উপর নিশ্চয় এত বিভিন্ন ভাব প্রক্ষিপ্ত হয়নি, কিন্তু এসবের মধ্যেও লক্ষ্য করি সেই সর্বশ্রেষ্ঠ ভারতীয় বৈশিষ্ট্য ব্যক্তিগত বিষয়ে সম্পূর্ণ অনাসক্তি এবং মানব চরিত্র সম্বন্ধে এক সুনিশ্চিত, শুষ্ক এবং আশ্চর্য অন্তর্দৃষ্টি। ভারতীয় পাঠকের কাছে শ্রীকৃষ্ণের দৃষ্টি কৃপাপূর্ণ, তার স্পর্শ অনন্ত শান্তিময় এবং তার হৃদয় এক অসীম অনন্ত করুণায় পূর্ণ। ঠিক যেমন পাশ্চাত্যবাসী আমাদের কাছে যিনি নম্র মেষপালক বলে পরিচয় দিতেন, সেই যিশুর দৃষ্টির হাতের স্পর্শ এবং অতি সুকোমল হৃদয় ভালোবাসায় পূর্ণ বলে মনে হয়। যখন আমরা ভারতের সংক্ষিপ্ত অথচ সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ ভগবদ্গীতার বাণী পাঠ করি, তখন সেই মহাবুদ্ধিদীপ্ত মনীষার সম্মুখীন হয়ে যার সমগ্র হিন্দু জীবন সম্বন্ধে অনুধান করেছে। বুদ্ধের দয়া শত শত শতাব্দীর পরিপ্রেক্ষিতে হয়তো মহত্তর বলে প্রতীয়মান হতে পারে, কিন্তু তার অতি কোমল ভাব এবং আধ্যাত্মিক শক্তি সহায়ে সামাজিক সমস্যার সমাধানের প্রচেষ্টার জন্য শ্রীকৃষ্ণের তুলনায় তার স্থান ছিল দ্বিতীয়। শ্রীকৃষ্ণ ছিলেন সর্বদা প্রশান্ত, উদার এবং দূরভাবী ভারতীয় দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ। ভারতে মাত্র একজনের মনে এই প্রয়োজনের ভারতীয় মনোভাব সম্পূর্ণ হওয়ার কথা প্রতিভাত হয়, তিনি মানবশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। জনগণের প্রকৃত প্রয়োজন কি তৎক্ষণাৎ তিনি তা হৃদয়ঙ্গম করেন এবং অতীতে যা কিছু শ্রেষ্ঠ বলে অর্জিত হয়েছে তা সংক্ষিপ্ত করার ইচ্ছে পোষণ করেন। কেবলমাত্র গোপীলীলা এবং ভগবদ্গীতা যাতে বারবার স্ত্রী জাতি এবং শূদ্রের কথা বর্ণিত, এই দুই আকারে যেই তিনি অজ্ঞ জনসাধারণের কাছে পরিচিত তা নয়, কারণ সমগ্র মহাভারত তারই কাহিনী, তারই ভক্তগণ কর্তৃক বিবৃত এবং মহাভারতের প্রথমেই ঘোষিত হয়েছে এটি জনসাধারণের জন্য। মহাজাতির ইতিহাসে যত জ্ঞানী আবির্ভূত হয়েছেন, নিশ্চিতভাবে শ্রী বুদ্ধ তার মধ্যে শ্রেষ্ঠতম। তার প্রশান্ত বুদ্ধি যা অত্যন্ত প্রখর ছিল, 40 বছরের অধিক ভারতকে পরিচালিত করেছে, যদিও অসীম করুণার এবং সহানুভূতি এই মানব জাতির সেবায় তাকে এত তীব্রভাবে প্রবুদ্ধ করেছিল। তাছাড়া তার মধ্যে অতি উন্নত পর্যায়ের বুদ্ধিমত্তা, হৃদয়বত্তা এবং কর্মদক্ষতা, এই তিন অনুভূতির সমন্বয় ঘটেছিল। বুদ্ধের প্রতি অশেষ শ্রদ্ধা স্বামী বিবেকানন্দের বৌদ্ধিক আবেগগুলির মধ্যে শ্রেষ্ঠতম। তার দৃষ্টিতে শ্রী বুদ্ধ শুধুমাত্র আর্যগণের ভিতরে সর্বাপেক্ষা বরেণ্য ছিলেন তা নয়, কিন্তু জগৎ কদাচিৎ দেখেছি এমনই একজন সম্পূর্ণ স্থিরমস্তিক ব্যক্তি ছিলেন তিনি। কি অসীম স্বাধীন মনোভাব এবং নর্মতা!
সেই স্বর্গীয় মহাপুরুষের কি শান্ত, কি পুরুষোচিত ভাব। সত্যই তিনি ছিলেন পূর্ব বৈভব এবং মানুষের মধ্যে চন্দ্র মা স্বরূপ। যুক্তিতে যেমন সম্পূর্ণ, ভালোবাসায় ও তেমনি অতুলনীয়। পাশ্চাত্য দেশীয় লোক শঙ্করাচার্যের মতো এমন এক ব্যক্তির কথা কল্পনাও করতে পারে না। এত অল্প কয়েক বছরের মধ্যে কমপক্ষে 10টি ধর্ম সঙ্গের প্রতিষ্ঠারূপে নির্বাসিত হওয়া, যার মধ্যে 4টি বর্তমানকালেও পূর্ণ আভিজাত্যসহ বর্তমান সংস্কৃতে এমন গভীর পাণ্ডিত্য অর্জন করি একটি সম্পূর্ণ পৃথক দর্শন সৃষ্টি করা এবং ভারতীয় পণ্ডিতগণের সম্মুখে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে প্রতিপন্ন করা 200 বৎসরেরও যাকে ঠলানো যাবে না। তারই আবার এমন লোলোতিত শ্লোক রচনা, যার মাধুর্য শুধু বিদেশি নয়, অজ্ঞজনের কাছেও অভ্রান্তভাবে উপলব্ধ হয় এবং সেই সঙ্গে শ্রী ও শিষ্যগণকে নিয়ে এমন আনন্দের সঙ্গে অত্যন্ত সাধারণ জীবনযাপন করা, এই হলো মহত্ব, যার আমরা প্রশংসা করতে পারি কিন্তু সম্পূর্ণ উপলব্ধি করতে পারি না। তারই সংক্ষিপ্ত জীবনের শঙ্করাচার্য দক্ষিণ ভারতের নিজ জন্মস্থান থেকে উত্তরে সুদূর হিমালয় পর্বত পর্যন্ত পরিভ্রমণ করেছেন। এই ভ্রমণকালে যা কিছুর সঙ্গে তিনি পরিচিত হয়েছেন, সবই তার মনের একটি কেন্দ্রবিন্দুতে এসে মিলিত হয়েছে। সর্বপ্রকার উপাসনা প্রথমে তিনি যার বিরুদ্ধে ছিলেন তাও তিনি গ্রহণ করেছিলেন, আর সর্বদাই তা করেছেন এই জন্য যে তিনি উপলব্ধি করেন এমব্যাধিতম রূপ শ্রেষ্ঠ ভাব শুধু বৈদিক আদর্শ মাত্র নয়, পুরাণেরও লক্ষ্য। আমাদের মনে রাখতে হবে, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় আলাপ আলোচনা, ধর্মীয় ভাবগম্ভীর্য জীবনে ধারণ করতে হবে। সাধু সন্তগণ যে ত্যাগটি করেছেন তা আমাদের আগামী দিনের কিছু দিক নির্দেশনা। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক এবং তৃতীয় পর্ব দেখার জন্য সবার কাছে আমি অনুরোধ করছি।